আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আমরা প্রত্যেকে সুস্থ আছি এবং ভালো আছি। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন নিয়ে আলোচনা করব। তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই ক্লাসটি শুরু করে দিব ইনশাল্লাহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটে সাধারণত আমাদের কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন এই পার্টটি রয়েছে। কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন এই পার্ট থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এই কোয়ান্টিটেটিভ কম্প্যারিজনগুলো কিভাবে আসে এবং কিভাবে সমাধান করতে হয় তা দেখব আজকের এই ক্লাসে। যেহেতু এই টপিকটি সবার কাছে নতুন, এই টপিকটি একটু কঠিন মনে হতে পারে, বাট এই কঠিন যেই পার্টটি রয়েছে কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন, এটি খুব বেশি কঠিনও নয়, আবার যদি তুমি সমাধান করে না যাও তখন কিন্তু বেশ সহজও মনে হবে না। সো কঠিনও নয়, সহজও নয়, আমাদের যেটি মধ্যবর্তী পর্যায়টা তুমি ধরতে পারো। এই কোয়ান্টিটেটিভ কম্প্যারিজনটা কিভাবে থাকে এবং কোয়ান্টিটেটিভ কম্প্যারিজনটা কিভাবে সমাধান করতে হয় আজকের এই ক্লাসে দেখে ফেলবো আমরা ইনশাআল্লাহ। সো তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আর যদি মাঝখানে কোনো কোয়েশ্চন থেকেই থাকে আমাকে দ্রুত জানিয়ে দিবা। লিঙ্কটা আমাকে সেন্ড করো। হোয়াটসঅ্যাপে তোমরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের এই ক্লাসটি শুরু করে দিব। হ্যাঁ, যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের যদি মাঝখানে কোনো কোয়েশ্চেন থেকে থাকে আমাকে জানিয়ে দিবা। আজকে আমাদের এই টপিকটি হচ্ছে কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন। এই কোয়ান্টিটেটিভ কম্প্যারিজনটা বলতে গেলে সহজ, এবং তুমি যদি করে যাও বেশ কঠিনও না, বেশ সহজও না, বলেছি মধ্যবর্তী পর্যায়ে। যদি তুমি বারবার করতে থাকো তাহলে সহজ হয়ে যাবে। দেখো, আমরা কোয়ান্টিটেটিভ কম্প্যারিজনের প্রথম কোয়েশ্চনটা একটু দেখি। এখানে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া রয়েছে। এই তথ্যগুলো থেকে আমাকে একটা তথ্য সিলেক্ট করে, যেটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার, এই কাঙ্ক্ষিত আনসারটা দেখাতে হবে। দেখো, কোয়ান্টিটেটিভ কম্প্যারিজনটা আমি এখানে যে টাইপটি সাজিয়েছি, এই টাইপটির মধ্যে দেখবা যে প্রত্যেকটি অপশন যেগুলো রয়েছে, অপশনগুলো প্রত্যেকটি অপশন এবং প্রত্যেকটি প্রশ্নের মধ্যে অপশনগুলো সেম। দেখো, এখানে অপশন রয়েছে। প্রথম অপশনগুলোর দিকে থাকাও। কোয়ান্টিটেটিভ কম্প্যারিজনটা আসলে কি, কোয়ান্টিটেটিভ কম্প্যারিজনটা কিভাবে আনসার করতে হয়, কোয়ান্টিটেটিভ কম্প্যারিজনের মধ্যে কি রয়েছে সেগুলো প্রথমে তোমাকে দেখতে হবে। দেখো, এখানে অপশনগুলোর মধ্যে রয়েছে এ অপশনে কলাম এ ইজ গ্রেটার, বি অপশনে রয়েছে কলাম বি ইজ গ্রেটার, সি অপশনে রয়েছে দ্য টু কলাম আর ইকুয়াল, এবং ডি অপশনে রয়েছে দ্য রিলেশনশিপ ক্যান নট বি ডিটারমাইন্ড। দেখো, এখানে রয়েছে একটি কলাম এ, এখানে রয়েছে কলাম বি। তাহলে কলাম কয়টা থাকবে ভাইয়া? কলাম থাকবে দুইটা, এবং অপশন কয়টা থাকবে? অপশন থাকবে চারটা। কোয়ান্টিটেটিভ কম্প্যারিজনটা যদি এই টাইপের এসে থাকে তাহলে এই অপশনগুলো সেম হবে, প্রত্যেকটা প্রশ্নের মধ্যে অপশনগুলো সেম থাকবে।
হয়তো বলা হবে তোমাকে এখানে কলাম না দিয়ে কোয়ান্টিটি দেওয়া হবে, তখন এখানে কোয়ান্টিটি লেখা থাকবে, এখানেও কোয়ান্টিটি লেখা থাকবে এবং উপরে কিছু তথ্য দেওয়া থাকবে। এই তথ্যের উপর ভিত্তি করে তোমাকে যে কাঙ্ক্ষিত আনসার রয়েছে তোমার, এই কাঙ্ক্ষিত আনসারটা তোমাকে দাগাতে হবে। দেখো এখানে কি তথ্য দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে জাহিদ ইজ টলার দেন তাওহিদ, অর্থাৎ জাহিদ তৌহিদের চেয়ে লম্বা। তাহলে কে লম্বা ভাইয়া? জাহিদ লম্বা কার চেয়ে? তৌহিদের চেয়ে। আমরা একটি তথ্য পেয়েছি, জাহিদ তৌহিদের চেয়ে লম্বা। আমি জাহিদকে যে লিখেছি, তৌহিদকে টি লিখেছি। এরপর বলা হয়েছে দ্য সাম, সাম মানে কি বলেছিলাম ভাইয়া? সাম মানে হচ্ছে যোগফল। তাহলে দ্য সাম যোগফল অফ দেয়ার হাইটস ইজ 140 ইঞ্চেস, অর্থাৎ তাদের দেখো দ্য সাম যোগফল অফ দেয়ার হাইটস, তাদের উচ্চতার যোগফল ইজ 140 ইঞ্চেস, মানে 140 ইঞ্চি তাদের উচ্চতার যোগফল। তাহলে এখানে যে জাহিদ এবং তাওহিদ তারা দুইজন ছিল, তাদের উচ্চতার যোগফল কত ভাইয়া? তাদের উচ্চতার যোগফল হচ্ছে 140 ইঞ্চি। এখন কলাম এতে রয়েছে জাহিদস হাইট ইন ইঞ্চেস, অর্থাৎ জাহিদের উচ্চতাটা ইঞ্চিতে কত সেটি দেওয়া নাই, বাট কলাম বিতে রয়েছে 68 ইঞ্চেস, মানে এখানে 68 ইঞ্চি দেওয়া রয়েছে। দেখো এখানে 68 ইঞ্চেস অর্থাৎ 68 ইঞ্চি দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে জাহিদস হাইট ইন ইঞ্চেস, মানে জাহিদের উচ্চতা ইঞ্চির মধ্যে, অথবা জাহিদের উচ্চতা ইঞ্চিতে কত। তাহলে দেখো তো এখানে যদি 68 হয়, এখানে যদি 140 হয়, এখানে মনে করো বিতে দেওয়া আছে, তাহলে এখানে কত হতে পারে? এখানে হতে পারে ভাইয়া যদি টোটাল যোগফল যদি 140 হয়, এখানে অলরেডি যেহেতু 68 দেওয়া রয়েছে, এখানে আমরা ধরতে পারি হচ্ছে 72। কেন 72 প্লাস 68? তুমি করো তো 72 প্লাস 68, তাহলে হচ্ছে আমাদের এখানে হচ্ছে 8 2 10 0 হাত 1 11 6 7 7 7 হচ্ছে 14। এখন আমি এখানে যে 72 নিয়েছি সেটি আসলে সঠিক কিনা দেখো। এখানে কি বলা হয়েছে? জাহিদ ইজ টলার দেন তৌহিদ, জাহিদ তৌহিদের চেয়ে কি ভাইয়া? লম্বা। তাহলে এখানে 68 ইঞ্চেস যেটি দেওয়া রয়েছে এটি কার? এটি অবশ্যই হচ্ছে আমাদের তৌহিদের হবে। কেন তৌহিদের হবে সেটি বুঝতে পারলেন আপনি? কারণ এখানে জাহিদের উচ্চতাটা জিজ্ঞেস করা হয়েছে, তার মানে বাকি যেই উচ্চতাটা রয়েছে সেটি তৌহিদের। তাহলে এখন তুমি বলো এখানে কি জাহিদের উচ্চতাটা হচ্ছে আমাদের লম্বা, নাকি হচ্ছে আমাদের যেই কলাম বিতে রয়েছে, যদিও এখানে উল্লেখ করা দেওয়া নেই এটি তৌহিদের, বাট একটি অপশন রয়েছে 68 ইঞ্চেস, এখানে কাঠটা বড়? অবশ্যই 72 বড়। 72 কাঠ? জাহিদের। জাহিদেরটা কোথায় রয়েছে? কলাম এতে রয়েছে। সো তুমি আনসার দেখাবা এ অপশনটা, কলাম এ ইজ গ্রেটার, অর্থাৎ কলাম এ হচ্ছে এখানে বড়। এতটুকু সবাই বুঝতে পারছো কিনা আমাকে একটু দ্রুত জানাও তো ভাইয়া। এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু দ্রুত জানাও। যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, তোমরা যারা আনসার করেছো এই অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। তাহলে আমরা আসলে বুঝতে পারছি কিনা আমাকে একটু দ্রুত জানাও তো ভাইয়া। মানে কোয়ান্টিটেটিভ কম্পারিজনটা আসলে কিভাবে এসেছে এবং কিভাবে দেখাতে হয়। এখানে একটি অপশন অলরেডি তোমাকে একটি উত্তর দেওয়া থাকে, আর একটি উত্তর বের করে দেন মিলাতে হয় যে কি কলাম এ ইজ গ্রেটার নাকি কলাম বি ইজ গ্রেটার, নাকি এখানে দুইটি কলাম সমান, নাকি হচ্ছে দুইটি কলামের মধ্যে সম্পর্ক নেই। দেখো এখানে যদি বি অপশনটা যদি কারেক্ট হতো তাহলে আমরা দেখাতাম কলাম বি ইজ গ্রেটার। যদি এখানে কোনো কারণে দুইটা সমান আসতো, এখানেও 68 এখানেও 68, তখন আমরা দেখাতাম দ্য টু কলাম আর ইকুয়াল। যদি দেখতে পেতাম যে এখানে একাধিক আনসার আসতে থাকতেছে, আমরা এটি দেখব কোয়ান্টিটেটিভ কম্পারিজনে। যদি একাধিক আনসার আসলে তাহলে আমরা বলতে পারবো না যে কলাম এ বড় অথবা কলাম বি বড় অথবা দুইটা সমান, যেহেতু একাধিক আনসার আসতে থাকতেছে। সো সেই ক্ষেত্রে আমরা ডিটা দেখাবো দ্য রিলেশনশিপ ক্যান নট বি ডিটারমাইন্ড, অর্থাৎ কি এখানে তার রিলেশনশিপ সম্পর্ক ক্যান নট বি ডিটারমাইন্ড। ডিটারমাইন্ড মানে হচ্ছে নির্ধারণ করা। তাহলে এখানে কোনো সম্পর্ক নির্ধারণ করা যাচ্ছে না, কি কলাম এ বড় নাকি কলাম বি বড়, নাকি কলাম এ বি দুইটা সমান, নাকি কোনো সম্পর্কই নেই। যদি একাধিক উত্তর আসে তাহলে এখানে কোনো সম্পর্ক নির্ধারণ করা যাবে না। তাহলে যারা বুঝো নাই আমাকে একটু দ্রুত জানাও, আর বুঝছো কিনা আমাকে একটু দ্রুত জানাও। হ্যাঁ, এখানে আমি বলে রাখি এই টাইপের যে যতগুলো আমাদের কোয়ান্টিটেটিভ কম্পারিজন থাকবে সবগুলো আমাদের এখানে যে প্রশ্ন রয়েছে প্রশ্নের মধ্যে অপশনগুলো সেম থাকবে। তাহলে এখানে একটি অপশন দেওয়া থাকবে, বাকি অপশনটা বের করে আমাকে আনসার দাগাতে হবে। সবাই একটু বুঝছো কিনা আমাকে দ্রুত জানাও তো ভাইয়া। হ্যাঁ, সবাই বুঝছো কিনা একটু দ্রুত জানাও। যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম আসসালাম, একটু ক্লাসের দিকে ফোকাস করো। এই কোয়ান্টিটেটিভ কম্পারিজনটা হচ্ছে তোমাদের জন্য বেশ নতুন একটি টপিক, সো মনোযোগ দিয়ে দেখতে হবে যদি বুঝতে চাও।
দেখো এখানে রয়েছে কলাম এতে রয়েছে, এখানে হয়তো একটু দেখা যাচ্ছে না, এটি হচ্ছে ভাইয়া 8x মাইনাস এক্স, আর কলাম বিতে রয়েছে হচ্ছে 8। তাহলে একটি কলাম এ পেয়েছি, একটি কলাম বি পেয়েছি। একটি আমাদের তথ্য দেওয়া রয়েছে, এটি হচ্ছে x গ্রেটার দেন 1। কি ভাইয়া? x গ্রেটার দেন 1। এটা মানে কি বোঝায়? মনে রাখবা প্যাড যার দিকে থাকবে। কি ভাইয়া? প্যাড। দেখো আমি এভাবে দাগিয়েছি, এখানে প্যাড না, হ্যাঁ প্যাড যার দিকে সে বড়, এতটুকু মনে রাখলে হবে। হ্যাঁ, যদি গ্রেটার দেন লেস দেন মনে না থাকে, তুমি যার দিকে প্যাডটা হবে, প্যাড যার দিকে সে বড়। তাহলে এখন কি এক্স বড় নাকি 1 বড়? অবশ্যই যেহেতু এক্স গ্রেটার দেন 1, তাহলে প্যাড এক্স এর দিকে এক্সটা বড় হবে। ওকে, এখানে কলাম বিতে রয়েছে 8, এখানে কলাম এতে রয়েছে 8x মাইনাস এক্স। যদি 8টা এক্স থেকে এক্স মানে হচ্ছে এখানে বোঝাচ্ছে একটা এক্স, এখানে 1 রয়েছে ভাইয়া, কত? 1। যদি 8টা এক্স থেকে একটা এক্স চলে যায় তাহলে কয়টা এক্স থাকে? 7টা এক্স। ওকে, তাহলে কলাম এতে মনে করো হচ্ছে 7x এবং কলাম বিতে রয়েছে 8। এখন এক্সটা বলতেছে 1 থেকে বড় হবে। 1 থেকে বড় মানে হতে পারে 1.1, 1.2, 1.5, 2, 3, এভাবে অনেকগুলো সংখ্যা হতে পারে যেগুলো 1 থেকে বড়। মনে করো তুমি এখানে একটি নর্মাল নাম্বার বসিয়েছ, সেটি হচ্ছে 2। তাহলে 7 × 2, তাহলে 7 দুগুণে কত হয় ভাইয়া? 14। কলাম বি থেকে কোনো কিছু চেঞ্জ হওয়ার পসিবিলিটি থাকবে না, এটি নির্ধারণ করা আগে থেকে, এখানে 8 থাকবে। তাহলে কে বড় ভাইয়া? আমাদের 14 বড়। এটাও যদি মনে না আসে, যদি তোমার একটু দেখতে পাচ্ছ যে ভাইয়া আমি 1.1 নিয়ে করবো, তাহলে 1.1 নিয়ে করো। দেখো 7x এর মান তুমি বসাও হচ্ছে 1.1। কথা আসে একটু দেখো তো ভাইয়া, এটি আমাদের 1 থেকে বড় হবে। হ্যাঁ, একটু কত হয় দেখো তো, একটু কত হয় দেখো। এই অপশনটা, এইখানে কারেক্ট আনসার কোনটা হতে পারে? কত হতে পারে ভাইয়া? কত হতে পারে? 7.7। তাহলে এই এক্স এর মানটা 1 থেকে এক্সটা 1 থেকে বড় হবে। যদি 1 থেকে বড় হয়, এখানে আসতেছে আমাদের 7.7, এরকম না? হ্যাঁ, আর এখানে আসতেছে 8। তাহলে এই 1 থেকে কি এক্সটা বড় নয় 1.1টা? হ্যাঁ, যদি এখানে আরেকটি অপশন দেওয়া থাকতে পারে, যদি এখানে বলা হতো যে এক্স ইজ, দেখো এক্স ইজ পজিটিভ ইন্টিজার। হ্যাঁ, দেখো দুইটা বলা থাকতে পারে। এখন তাহলে আমরা এক্সটা 1 থেকে বড় নিয়েছি, 7x 2 ধরেছি, তখন আসতেছে কত ভাইয়া? 14 আসলে আমার আনসার হতো কলাম এ ইজ গ্রেটার, এটি কারেক্ট আনসার হতো। ওকে, এখন আমরা 1 থেকে একটু বড় নিয়েছি 1.1, তখন আনসার এসেছে এখানে x এর জায়গায় 1.1 বসালে 7.7। এখন 7.7 বড় নাকি 8 বড়? 8 বড়। তাহলে কলাম কি ভাইয়া? বি ইজ গ্রেটার। যেহেতু একটা জায়গায় আসতেছে কলাম এ ইজ গ্রেটার, অন্য জায়গায় আসতেছে কলাম বি ইজ গ্রেটার। তার পরবর্তীতে দেখো দ্য টু কলাম আর ইকুয়াল। এখানে সাধারণত কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করলে এটা আসে কিনা একটু দেখবা। যেহেতু আমাদের একাধিক আনসার আসতেছে কলাম এ এবং কলাম বি, সো তুমি লিখবা দ্য রিলেশনশিপ ক্যান নট বি ডিটারমাইন্ড। তাহলে এটিও হবে না, এটিও হবে না, এখানে ডি অপশনটা হচ্ছে কারেক্ট আনসার। এখানে যেহেতু সম্পর্ক নির্ধারণ করা যাচ্ছে না। হ্যাঁ, যদি বলা হতো এরকম এক্স ইজ পজিটিভ ইন্টিজার, মানে হচ্ছে এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে তখন এই এক্স এর মানটা তুমি 1.1 অথবা 1.4 এরকম কিছু ধরতে পারতা না। এক্স ইজ পজিটিভ ইন্টিজার মানে এক্স এর মান তোমাকে ধরতে হবে সরাসরি 2। পজিটিভ ইন্টিজার মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে ঋণাত্মক কোনো কিছু ধরা যাবে না, এবং এটি পূর্ণ সংখ্যা হইতে হবে, এখানে কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশ হওয়া যাবে না। অথবা তুমি ধরতে পারো x = 3। যখন 2 দিবা 7 × 2, তাহলে 7 দুগুণে 14 হচ্ছে, যেটি হচ্ছে 8 থেকে বড়। যদি বলা হতো এখানে তথ্যটা এইভাবেও দেওয়া থাকতে পারে এক্স ইজ পজিটিভ ইন্টিজার, তখন কিন্তু যে এই অপশন রয়েছে এই অপশনটা কারেক্ট আনসার হতো। সবাই একটু বুঝছো কিনা আমাকে একটু দ্রুত জানাবা। এখানে প্রশ্নটা দুইভাবে হতে পারে, যদি ফ্র্যাকশন দেওয়া থাকতে পারে, যদি তোমাকে বলা হয় এক্স ইজ ফ্র্যাকশন এন্ড পজিটিভ ইন্টিজার বোথ, মানে দুইটা হতে পারে। দুইটা হতে পারলে এক্স এর মানটা 1.1ও ধরতে পারবা, এক্স এর মানটা 2ও ধরতে পারবা। তখন কিন্তু আমাদের 2 ধরে একটা আনসার আসবে এবং এক্স এর মানটা পয়েন্ট ধরে একটা আনসার আসবে।
তখনও কিন্তু আমাদের হবে দ্য রিলেশনশিপ ক্যান নট বি ডিটারমাইন্ড। যেহেতু এখানে এক্সট্রা আমাদের প্রাকশনে দেওয়া নাই, পজিটিভ ইন্টিজারও দেওয়া নাই, দুইটাই ধরে দেখেছি। কিছু সময় দেখা যাচ্ছে যে আমাদের এ ইজ গ্রেটার, কিছু সময় দেখা যাচ্ছে বি ইজ গ্রেটার। সো যদি দুইটা যদি আমাদের আনসার আসে তখন আমরা বলবো দ্য রিলেশনশিপ ক্যান নট বি ডিটারমাইন্ড। সবাই একটু বুঝছো কিনা আমাকে দ্রুত জানাও তো। দেখো এখানে বলা হয়েছে এক্স গ্রেটার দেন 1, মানে এক্সটা 1 থেকে বড় হবে। এক্সটা 1 থেকে বড় মানে 1.1 হতে পারে না, 1.2 হতে পারে না। হ্যাঁ, তো আমি 1.1 দিয়ে দেখছি, 7 × 1.1 7.7। তো 7.7 হলে কে বড়? বি বড়। এই জায়গার মধ্যে বি বড়। আবার অন্য জায়গার মধ্যে যদি তুমি 2 নাও, 2 মানে হচ্ছে এটি এক্স থেকে বড়, তাহলে 7 × 2, তাহলে এখানে 7 গুণ কত? 14। তখন কিন্তু কে বড়? আবার এ বড়। এই জায়গার মধ্যে এ বড়। তাহলে কিছু জায়গায় দেখা যাচ্ছে এ বড়, কিছু জায়গায় দেখা যাচ্ছে বি বড়। তাহলে যদি এরকম হয় এও বড় এবং বিও বড়, দুইটা আনসার হতে পারে না? দুইটা আনসার যদি হতে না পারে তখন লিখবা দ্য রিলেশনশিপ ক্যান নট বি ডিটারমাইন্ড, মানে এখানে কোনো সম্পর্ক নির্ধারণ করা যাচ্ছে না। যদি এরকম দেওয়া থাকতো একটি তথ্য এক্স ইজ পজিটিভ ইন্টিজার, এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে যদি এরকম বলতো হিয়ার এক্স ইজ পজিটিভ ইন্টিজার, এক্স এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে 1.1, তখন তুমি ধরতে পারবা না। যেহেতু এক থেকে বড় ধনাত্মক পূর্ণ সংখ্যা 2 আছে, তখন তুমি 2 দ্বারা কাজ করবে, 7 গুণ 14, 8 থেকে 14টা বড়, 14টা কোন দিকে? এই দিকে। তাহলে এদিকে হলে তখন আমরা কলাম এ ইজ গ্রেটার দাগাতাম। হ্যাঁ, এখন একটু বুঝছো কি না আমাকে একটু দ্রুত জানাও তো ভাইয়া। হ্যাঁ, এখন বুঝছো কিনা দ্রুত জানাও। এতটুকু বুঝছো কিনা? এখানে যেহেতু দুইটার আমাদের আনসার আসতেছে, এই জন্য এটার আমরা লিখবো দ্য রিলেশনশিপ ক্যান নট বি ডিটারমাইন্ড, অর্থাৎ এখানে কোনো সম্পর্ক নির্ধারণ করা যায় না। কিছু সময় হচ্ছে আমাদের এ বড় হয়, কিছু সময় বি বড় হয়। এখন বুঝছো কিনা দ্রুত জানাও। ওকে, দেখো এরপর আমাদের যেটি রয়েছে, দেয়ার আর 300 পিপল ওয়েটিং টু গেট এ বার্গার। এখানে বলা হয়েছে 300 জন মানুষ অপেক্ষা করতেছে একটি বার্গার পেতে। ফয়সাল ইজ দ্য 20% ইন দ্য লাইন, অর্থাৎ ফয়সাল হচ্ছে এখানে এই লাইনের মধ্যে। দেখো এখানে 300 জন মানুষ আছে একটি বার্গার পেতে, এখানে ফয়সাল হচ্ছে আমাদের 20তম পার্সন এই লাইনের মধ্যে, মানে এখানে একটি লাইন, সেখানে আমাদের 20তম লাইনের মধ্যে আছে আমাদের ফয়সাল। ওকে, এরপরে বলা হয়েছে ইব্রাহিম ইজ দ্য 223rd পার্সন ইন দ্য লাইন, এবং যে ইব্রাহিম রয়েছে এই ইব্রাহিমটা হচ্ছে 223তম স্থানে, এই লাইনটার মধ্যে 223তম স্থানের মধ্যে রয়েছে আমাদের ইব্রাহিম। আচ্ছা দেখো, দেয়ার আর 300 পিপল ওয়েটিং টু গেট এ বার্গার। এখানে বলা হয়েছে 300 জন মানুষ অপেক্ষা করতেছে একটি বার্গার পেতে, যেখানে ফয়সাল ইজ দ্য 20% ইন দ্য লাইন। এই লাইনের মধ্যে ফয়সাল হচ্ছে আমাদের 20তম স্থানে দাঁড়িয়েছে, ইব্রাহিম ইজ দ্য 223rd পার্সন ইন দ্য লাইন, এবং ইব্রাহিম হচ্ছে আমাদের 223তম স্থান যেটি রয়েছে লাইনে, সেখানে দাঁড়িয়েছে। এখন কলাম বিতে রয়েছে আমাদের 203। যেহেতু আমাদের কলাম এ এবং কলাম বি, একটি কলামের মধ্যে আমাকে স্পেসিফিক করে কোনো কিছু ধরে দিবে। এরপরে এখানে বলা হয়েছে নাম্বার অফ পিপল, এটি নাম্বার অফ পিপল বিটুইন ফয়সাল অ্যান্ড ইব্রাহিম। ফয়সাল এবং ইব্রাহিমের মধ্যবর্তী জনগণের সংখ্যা কত? এখানে কতজন জনসংখ্যা ছিল? হ্যাঁ, এটি বের করতে বলা হয়েছে। যখন মধ্যবর্তী জনসংখ্যা এই দুইজনের মাঝে তোমাকে বের করতে দেওয়া হবে, তখন তুমি শেষ যেই তম স্থানটা আছে এখান থেকে তুমি এখানে যে দাঁড়িয়েছে দুইজনের মধ্যে শেষে রয়েছে কে? ইব্রাহিম, এটি 223তম স্থানে, 223তম স্থানটা দিবা, এবং আগে ছিল কে? ফয়সালের স্থানটা তুমি বাদ দিবা। কত আসতেছে ভাইয়া? 203। সেখান থেকে তুমি এক বাদ দিবা, তাহলে আসতেছে কত ভাইয়া? 202। এই 202 অর্থাৎ 202 জন মানুষ তাদের মাঝখানে কি করেছিল? অবস্থান করেছিল। তাহলে এই যে কলাম এর আনসার নাম্বার অফ পিপল বিটুইন ফয়সাল এন্ড ইব্রাহিম, ফয়সাল এবং ইব্রাহিমের মধ্যবর্তী জনগণের সংখ্যা কত ছিল ভাইয়া? 202 জন। তাহলে কলাম এতে আমরা আনসার পেয়েছি 202, কলাম বিতে আনসার পেয়েছি 203। এখানে কে বড়? এখানে অবশ্যই কলাম বি বড়। কলাম বি বড় হলে আমাদের কি হবে? কলাম বি ইজ গ্রেটার। হ্যাঁ, কলাম বি ইজ গ্রেটার, এটি হচ্ছে আমাদের কারেক্ট আনসার।
এতটুকু বুঝছে কিনা আমাকে দ্রুত জানাও তো ভাইয়া। কলাম বি ইজ গ্রেটার, এটা এতটুকু বুঝছো কিনা দ্রুত জানাও। ওকে, তাহলে ভাইয়া যদি আমাদের মধ্যবর্তী জনসংখ্যা অথবা আমাদের মধ্যবর্তী নাম্বার অথবা মধ্যবর্তী কোনো কিছু বের করতে বলে, তখন আমাদের শেষে যে অবস্থান করবে তার থেকে আমাদের পূর্বের যে অবস্থান করেছিল তাকে বাদ দিব, এবং যে সংখ্যাটা আসবে সেখান থেকে এক বাদ দিব, তখন যে আনসারটা আসবে সেটি হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার। এটি বসাবো আমরা কলাম এতে, যেহেতু এটি কলাম এতে জিজ্ঞেস করা হয়েছিল। নাম্বার অফ পিপল বিটুইন ফয়সাল এন্ড ইব্রাহিম, ফয়সাল এবং ইব্রাহিমের মধ্যবর্তী জনগণের সংখ্যা 202 জন, এবং একটি স্পেসিফিক করে দেওয়া রয়েছে 203। সো এখানে কে বড়? 203 বড়। 203 কোথায় অবস্থান করছে? কলাম ভিতে অবস্থান করছে। সো আমরা লিখবো কলাম বি ইজ গ্রেটার। ওকে, এরপরে দেখো এখানে কলাম এ এবং কলাম বি। তোমাকে বলেছিলাম আমি যতই কোয়ান্টিটেটিভ কম্পারিজন আসবে সবগুলো দেখো এখানে যে আমাদের অপশনগুলো রয়েছে অপশনগুলো একই রকম। কলাম এ ইজ গ্রেটার, কলাম বি ইজ গ্রেটার, দ্য টু কলাম আর ইকুয়াল, দ্য রিলেশনশিপ ক্যান নট বি ডিটারমাইন্ড। এখানে বলা হয়েছে সিডি লেস দেন 0, অর্থাৎ সিডিটা আমাদের 0 থেকে ছোট। তাহলে প্যাট কার দিকে? প্যাট হচ্ছে 0 এর দিকে। 0 এর দিকে হলে 0 বড়, সিডি কি ভাইয়া? সিডি ছোট। কার থেকে ছোট? 0 থেকে ছোট। ওকে, 0 থেকে সিডিটা ছোট। এখানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার দেওয়া রয়েছে, এখানে দেওয়া আছে সি প্লাস ডি হোল স্কোয়ার। সি প্লাস ডি হোল স্কোয়ার আমরা কি সূত্র জানি ভাইয়া? এ প্লাস বি হোল স্কোয়ার। এ এর জায়গায় বসেছে এখানে সি, বি এর জায়গায় বসেছে এখানে সি। সো তুমি লিখতে পারো সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। হ্যাঁ, ওকে। এখন সি স্কোয়ার ডি স্কোয়ার এক পাশে নিয়ে আসো, তাহলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার প্লাস 2cd। ওকে, এখন সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার লিখেছ। এখন সিডি এর যে মানটা হবে, সিডি এর মানটা কি বলেছে ভাইয়া? এখানে 2cd লিখো, আবার রিপিট করার প্রবলেম নেই। দেখো এখানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আছে, এখানে একটা জায়গায় গিয়ে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার পাওয়া যাচ্ছে। তাহলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আমি এতটুকু আন্ডারলাইন করেছি, এখানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার পাওয়া যাচ্ছে। মনে করো এই সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এর মানটা হচ্ছে 10। কত ভাইয়া? 10 মনে করো। তাহলে এখানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এর মান হচ্ছে আমাদের 10। ওকে, এখানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এর মান হচ্ছে 10। তাহলে এই যে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এটার মান কত? এটার মান হচ্ছে 10। ওকে, প্লাস দেখো 2। এই যে সিডি, এই সিডির মানটা কি বলছে? 0 থেকে ছোট হবে। 0 থেকে ছোট মানে মাইনাসের দিকে চলে আসবে। তুমি ধরতে পারো -1 -2 এভাবে ধরতে পারো। সো মাইনাস দিয়ে ধরো, এখানে মনে করো সিডির মানটা তুমি -1 ধরেছো। তাহলে 10, এই যে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাসে কি ভাইয়া? মাইনাস। 2 এর সাথে 1 গুণ করলে 2 একে 2। তাহলে 10 থেকে 2 গেলে কত হবে ভাইয়া? 8। এখন কি 8 বড় নাকি এখানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মান তুমি যেটা ধরছিলে 10 এটা বড়? আমরা দেখতে পাচ্ছি এখানে 10 বড়। 10 বড় হলে কোনটা আনসার হবে ভাইয়া? একটু দাগাও তো। এখানে 10 বড় হলে হ্যাঁ, কলাম বি ইজ গ্রেটার। হ্যাঁ, তাহলে আমরা লিখবো কলাম বি ইজ গ্রেটার। যদি আমাদের এরকম শর্ত যদি দেওয়া থাকে, এখানে যদি বলা হতো আমাদের সিডি গ্রেটার দেন 0, এরকমও আমাদের বলে দিতে পারে, তখন সিডিটা হচ্ছে আমাদের 0 থেকে বড় হবে। 0 থেকে বড় হলে তুমি এখানে পজিটিভ মানটা বসাবে। পজিটিভ মানটা বসালে এখানে আমাদের মানটা আরও বড় আসবে। মানটা আরও বড় আসলে তখন আমরা দাগাবো কলাম এ ইজ গ্রেটার। যেহেতু এখানে সিডিটা আমাদের নেগেটিভ আসতেছে, এই জন্য এই মানটা এখানে কমে যাচ্ছে। সো আমাদের দাগাতে হচ্ছে কলাম বি ইজ গ্রেটার। আচ্ছা না স্যার, ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমার? ঠিক আছে, তোমরা অনেকে আনসার করেছো, বিটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হ্যাঁ, তাহলে আমাদের কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন যতগুলো প্রশ্ন আসবে, আমি এখানে একটি টাইপ দেখাচ্ছি, এখনো আরও অনেকগুলো টাইপ দেওয়া, আরও অনেকগুলো টাইপ ইন ফিউচার তোমাদেরকে দেখাবো, অনেকগুলো টাইপের আসতে পারে। সো এই টাইপের যদি হয়, আমাদের উপরে একটি তথ্য দেওয়া থাকবে প্রশ্নতে, এখানে একটি কলাম দেওয়া থাকবে, এখানে একটি কলাম দেওয়া থাকবে, এবং কলামের মধ্যে কোনো একটি নির্দিষ্ট করে বলে দিবে। যেমন এখানে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এটি নির্দিষ্ট করে দেওয়া আছে, এবং এখানে দেওয়া রয়েছে সি প্লাস ডি হোল স্কোয়ার,
এখান থেকে তোমাকে কিছু বের করতে হবে এবং এখানে একটি মান তোমাকে যদি না জানো ওটার ভিত্তিতে তোমাকে ধরে নিতে হবে। যেমন এখানে সি স্কয়ার প্লাস ডি স্কয়ার ইকুয়াল 10 তুমি ধরে নিয়েছিলা, সো এখানেও হচ্ছে আমরা 10টা বসিয়েছি, এখান থেকে কাজ করে দেন আমরা পেয়েছি এটি ছোট, এটি ছোট হলে তাহলে এটি কলাম বি ইজ গ্রেটার। হ্যাঁ, ফাহিম রহমান, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমাদের প্রবলেম সলভিং স্কিলে সাধারণত এরিথমেটিক পার্ট এবং কোয়ান্টিটেটিভ কম্প্যারিজন এবং কোয়ান্টিটেটিভ প্রবলেমস, এই তিনটে টপিক তোমাকে মনোযোগ দিয়ে অবশ্যই করতে হবে, যেহেতু এই তিনটি টপিক হচ্ছে আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। এর পরবর্তীতে আমরা এখানে কিন্তু জ্যামিতি, বীজগণিত এই টপিকগুলো পড়িয়ে দিচ্ছি আমাদের এই কোর্সে। সো তোমরা যারা আমাদের এই কোর্সটিতে ভর্তি হতে চাও, এর পরবর্তীতে কিন্তু ম্যাথ দেওয়া আছে, তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলা, এটা একটু তুলে নাও। তোমরা যারা আমাদের এই কোর্সটিতে ভর্তি হতে চাও, এখনও ভর্তি হতে পারবা। আমাদের এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করলে 01854666832 এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবা। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে তোমার যতগুলো প্রশ্ন রয়েছে সেগুলো দিতে পারবে, এখানে তোমাকে সবগুলোর আনসার দেওয়া হবে। এর পরবর্তীতে তুমি যদি সরাসরি ভর্তি হতে চাও, এই নাম্বারটিতে নগদ অথবা বিকাশের মাধ্যমে সেন্ড মানি করে এখানে শুধুমাত্র 1500 টাকার মাধ্যমে তুমি আমাদের এই কোর্সে ভর্তি হতে পারবা এবং এখানে একটি বইও কিন্তু তোমরা পেয়ে যাবা, একটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পূর্ণাঙ্গ বই, যেখানে প্রবলেম সলভিং স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, তিনটি সাবজেক্টই হচ্ছে আমাদের একটি বইয়ের মধ্যে থাকবে। সো বইও পেয়ে যাবা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি, প্রবলেম সলভিং স্কিল, অ্যানালিটিক্যাল স্কিল, ফান্ডামেন্টাল কমিউনিকেশন স্কিল, এই তিনটি সাবজেক্টের একদম পূর্ণাঙ্গ প্রস্তুতি তুমি নিতে পারবা আমাদের সাথে। বিগত বছরগুলোতেও আমাদের আলহামদুলিল্লাহ অনেক শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন, 226 জন শিক্ষার্থী সেখানে চান্সপ্রাপ্ত হয়েছেন। তাদের থেকেও হচ্ছে তুমি জিজ্ঞেস করে আসলে আমাদের কোর্সটি কীভাবে আমরা কন্টিনিউ করে থাকি এবং কীভাবে পড়াই, সেটি তাদের থেকেও তুমি জিজ্ঞেস করতে পারো, অথবা যারা আমাদের নতুন কোর্সে যুক্ত আছেন তাদের থেকেও হচ্ছে জিজ্ঞেস করতে পারো। এখানে 210+ শিক্ষার্থী যুক্ত আছে, সো তাদের সাথেও তুমি যোগাযোগ করে আমাদের এই কোর্সটিতে আসতে পারো। আর এখনও কিন্তু 1500 টাকায় ভর্তি হতে পারবা, যদিও 2000 টাকা ছিল, আমাদের 500 টাকা ডিসকাউন্ট ছিল, সেটি সবার জন্য আমরা উন্মুক্ত করে রেখেছি। এই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করবা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এটি বুঝেছি। এরপরে দেখো এখানে বলা হয়েছে দ্য এরিয়া অফ এ সার্কেল, একটি সার্কেল মানে কি ভাইয়া? সার্কেল মানে হচ্ছে আমাদের বৃত্ত। তাহলে দেখো দ্য এরিয়া, ক্ষেত্রফল অফ এ সার্কেল, একটি বৃত্তের ক্ষেত্রফল, আচ্ছা, হুজ যার রেডিয়াস ইজ 17। রেডিয়াস মানে কি ভাইয়া? রেডিয়াস মানে হচ্ছে ব্যাসার্ধ। এখানে বলা হয়েছে একটি বৃত্তের ক্ষেত্রফল কত সেটি আমরা জানি না, বাট হুজ রেডিয়াস ইজ 17, কিন্তু তার ব্যাসার্ধ হচ্ছে আমাদের 17। ওকে, কলাম বিতে কি দেওয়া আছে? দ্য এরিয়া অফ এ সার্কেল, একটি বৃত্তের ক্ষেত্রফল, সেটিও আমাদের দেওয়া নাই। হুজ ডায়ামিটার ইজ 35। ডায়ামিটার মানে কি ভাইয়া? ডায়ামিটার মানে হচ্ছে আমাদের ব্যাস। আচ্ছা, যেহেতু আমাদের এখানে বৃত্তের ক্ষেত্রফল নিয়ে কাজ করতে হবে, আমাদের সূত্রটা জানা লাগবে। আমাদের বৃত্তের ক্ষেত্রফলটা হচ্ছে পাই আর স্কোয়ার, আর এখানেও হচ্ছে যেহেতু আমাদের বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে, এখানেও হচ্ছে হবে আমাদের পাই আর স্কোয়ার। পাইয়ের মানটা আমরা সবাই জানি, পাই হচ্ছে আমাদের ধ্রুবক, আর এখানে আরটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তাহলে এখানে তো আমাদের হুজ রেডিয়াস ইজ 17, যার ব্যাসার্ধ হচ্ছে আমাদের 17 দেওয়া আছে। তাহলে এখানে তুমি করে ফেলতে পারো পাই ইন্টু 17 হোল স্কোয়ার, এতটুকু। এরপরে এখানে যদি তুমি ক্ষেত্রফল বের করতে চাও, দেখো এখানে কিন্তু দেওয়া আছে ব্যাস। ব্যাস থেকে ব্যাসার্ধ নির্ণয় করার আমাদের ফর্মুলা কি? যদি আমাদের ব্যাস আমাদের দেওয়া আছে 35, সো 35কে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও, এখানে 17.5টা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। হ্যাঁ, এটিতে আমরা দেখেছি ব্যাসার্ধটা হচ্ছে আমাদের বৃত্তের অর্ধেক থাকে, ব্যাসটা হচ্ছে আমাদের সম্পূর্ণ থাকে, সো 2 দিয়ে ভাগ দিলে আমাদের আসে 17.5, এটি হচ্ছে আমাদের ব্যাসার্ধ। সো এখানে যদি তুমি ক্ষেত্রফল নিয়ে কাজ করো, তাহলে পাই ইন্টু এখানে হচ্ছে 17.5 হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে দেখো এখানে বৃত্তের ক্ষেত্রফল আসতেছে পাই ইন্টু 17 স্কোয়ার, এখানে আসতেছে পাই ইন্টু 17 ইন্টু 5 হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো ফাই, হ্যাঁ ফাই, এখানেও ফাই দেওয়া আছে। ওকে, এখানে 17 স্কোয়ার, এটার মান বড় নাকি 17.5 হোল স্কোয়ার? এটার মান বড়, অবশ্যই এটার মান বড়। তাহলে এটার মান বড় হলে এটি সম্পূর্ণ বড় হবে না? হ্যাঁ, তাহলে কে বড় হবে? কলাম বি বড় হবে। সো আমাদের কোন অপশনটা কারেক্ট আনসার হবে? কলাম বি ইজ গ্রেটার। কলাম বি ইজ কি ভাইয়া? কলাম বি ইজ গ্রেটার। ওকে, ওকে, কলাম বি ইজ গ্রেটার। আচ্ছা,
ঠিক আছে, আপনার যদি উত্তর দিতে লজ্জা লাগে তাহলে উত্তর না দেওয়াই ভালো। এই প্রশ্নগুলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস, এই সিলেবাসের মধ্যে অধিভুক্ত আছে। সো এগুলো পড়াশোনা করে যেতে হবে। এখানে আরও বিভিন্ন ধরনের কোয়ান্টিটেটিভ কম্পারিজন রয়েছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সো আমাদের এইরকম প্রশ্ন যতগুলো, এগুলো আমরা যে বইটা দিয়েছি এই বইটির মধ্যে তুমি পেয়ে যাবা, যারা আমাদের এই কোর্সটিতে এনরোল করেছো। আমাদের এই কোর্সে আরও অনেকগুলো এরকম কোয়ান্টিটেটিভ কম্পারিজন দেওয়া আছে, একটি টাইপের, আরও অনেকগুলো টাইপ এখানে অধিভুক্ত আছে। সো এখান থেকে তুমি প্র্যাকটিস করলে আশা করছি কোয়ান্টিটেটিভ কম্পারিজন নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। সো সবার সাথে দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো লেকচারে। সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।